নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি তৈরি করব রুই মাছের কালিয়া রেসিপিটা খুবই সহজ আর খুবই সুস্বাদু। আপনারা এই রেসিপি যে কোনো অনুষ্ঠানেই বানিয়ে নিতে পারেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে আর বানানোটাও খুব সহজ। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি 4 টুকরো রুই মাছ নিয়েছি। সবার আগে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এক পাশ মাখা হয়ে গেলে আরেক পাশেও ভালো করে মেখে নিচ্ছি। এবার মাছটাকে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নেব। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন মাছের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও একইভাবে ভেজে নিলাম। খুব কড়া করে মাছগুলোকে কিন্তু ভাজবো না, একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। এখন দেখুন মাছগুলো হালকা লালচে হয়ে গেছে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গায়। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে ওই আলুগুলোকে দিয়ে দিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো একদম লালচে হয়ে গেছে। এবার আলুগুলোকেও তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে, হাফ চামচ সাদা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সিতে বেটে নিয়েছি। এবারে এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মাছের মধ্যে যেহেতু আগেই নুন মাখা ছিল তাই নুনটা সেই অনুযায়ী দিতে হবে। 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখছি। এবারে এখানে আমি একে একে শুকনো মশলার গুঁড়োগুলোকে দিয়ে দেব। এখানে আমি 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝোলে খুব সুন্দর একটা কালার হয়। একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 20 গ্রাম আদা মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন মশলাটা একদম কষে গেছে আর মশলা থেকে তেল একদম ছেড়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আর আলুগুলোকে দিয়ে দিলাম। ঝোল ফুটতে শুরু করলে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এ সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। এবারে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। এবার ঢাকনা লাগিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। এভাবে রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিলে রান্নায় খুব সুন্দর একটা গন্ধ হয় আর দেখতেও খুব সুন্দর হয়। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।